মানে বাচ্চাদের ওই মাথায় উঠে যায় হ্যাঁ। গুলি, মানে ওটা কি বলে, মানে আনডিসেন্ডেড টেস্টিস সম্বন্ধে জানতে চাইছে। অ্যাকচুয়ালি যে টেস্টিস এখন হচ্ছে কি অ্যাডাল্ট অবস্থায় আপনারা দেখছেন স্ক্রোটামের মধ্যে থাকছে, নর্মালি এটা ডেভেলপ হয় পেটের মধ্যে, রেট্রোপেরিটোনিয়ামে, পেটের পিছন দিকে। তো সেটা নর্মালি কিছু হরমোন, কিছু যে জেনেটিক কারণে, কিছু নার্ভের থেকে সিক্রেশন ম্যাটেরিয়াল, সেগুলো হচ্ছে পেট থেকে আস্তে আস্তে 36 উইকসের পর দুটো স্ক্রোটামে দুটো টেস্টিস থাকার কথা। কিন্তু আনফর্চুনেটলি কিছু কিছু ক্ষেত্রে সিঙ্গেল মানে একদিকের বা দুদিকের টেস্টিসই হয় পুরোটাই পেটে রয়ে গেল, অথবা কোনো কোনো ক্ষেত্রে কুচকির যে লাইনটা আমরা ইঙ্গুইনাল ক্যানেল বলি সেখানে থেকে যায়, মানে ইনস্টেড অফ হচ্ছে স্ক্রোটাম। এই রকম যদি হচ্ছে কি তার বাবা মা বা ঠাকুমা দিদিমারা দেখেন, আমি শুধু একটাই সাজেস্ট করব, যে মিথগুলো আছে যে বাচ্চা বড় হলে অপারেশনটা করা উচিত, কিন্তু ততদিনে দেরি হয়ে যাবে। কারণ টেস্টিসেই হচ্ছে গিয়ে স্পারমাটোজেনেসিস তৈরি হয়, পরে তার হচ্ছে গিয়ে পরের জেনারেশন হবে কি না সেটা স্পার্মের উপর ডিপেন্ড করে। তো সেটা যদি পেটে থাকে তো সেইটা নষ্ট হয়ে যাবে, স্পার্মাটোজেনেসিস প্রসেসটা নষ্ট হবে, ইনফার্টাইল হয়ে যাবে। আইডিয়াল অপারেটিভ টাইম ফর দিস আনডিসেন্ডেড টেস্টিস ইজ 6 months to 1 year। আপনার বাচ্চা সেদিক থেকে যদি সব কিছু রিপোর্ট ঠিক থাকে, কার্ডিওলজিক্যাল বা অন্য যে প্যারামিটার্সগুলো আছে, তাহলে 6 মাস থেকে 1 বছরের মধ্যে মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা অপারেশন করে দিই, কেটেও করতে হয় না।